নমস্কার। আজকে বিশেষ সংবাদ শিরোনামে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি আপনাদের হোস্ট অর্পিতা। জেনে নেব আজকে বিশেষ কিছু সংবাদ। আজকের প্রথম সংবাদ, প্রাক্তন 3 তৃণমূল রাজ্যসভার সংসদের বিজেপিতে যোগদান। পশ্চিমবঙ্গের রাজনীতিতে এক বড় পরিবর্তন। তৃণমূল কংগ্রেসের প্রাক্তন 3 রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দু শেখর রায় ও প্রকাশ সিং বড়েক আনুষ্ঠানিকভাবে ভারতীয় জনতা পার্টিতে যোগদান দিয়েছেন। বিধানসভা নির্বাচনে তৃণমূলের পরাজয়ের পর তারা গত মাসে রাজ্যসভার সদস্য পদ ও দল থেকে ইস্তফা দেন বলে জানা যাচ্ছে এবং বৃহস্পতিবার বিজেপির পতাকা হাতে আনুষ্ঠানিকভাবে দলে যোগদান দেন। এই বিষয়কে ঘিরে রাজনৈতিক মহলে এই ঘটনাকে তৃণমূলের জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। চলে যাচ্ছে আজকে দ্বিতীয় সংবাদের দিকে। মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে বিতর্ক, সৌগত রায়ের প্রতিক্রিয়া। তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একটি ভিডিও ঘিরে রাজনৈতিক বিতর্ক সৃষ্টি হয়েছে এবং সেই ভিডিওতে দেখা যায় মমতা বন্দ্যোপাধ্যায় তার এক দলীয় কর্মীকে চড় মারেন বলে দাবি করা হয়েছে। এই ঘটনায় তৃণমূল সাংসদ সৌগত রায় বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় দলের কর্মীদের অত্যন্ত স্নেহ করেন এবং তাদের সাথে তিনি কিরকম ব্যবহার করবেন সেটা তার ব্যক্তিগত ব্যাপার। তিনি আরো অভিযোগ করেন যে এই বিষয়টিকে নিয়ে সংবাদ মাধ্যমে অযথা বিতর্ক তৈরি হচ্ছে। চলে আছে দ্বিতীয় সংবাদের দিকে। E85 জ্বালানি E20 তুলনায় লিটার পিছু 20 টাকা সস্তা হবে। দেশে পরিবেশ বান্ধব জ্বালানির ব্যবহার বাড়াতে বড় ঘোষণা কেন্দ্রের এবং কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী জানিয়েছেন, E85 জ্বালানি E20 তুলনায় লিটার পিছু 20 টাকা কম দামে বিক্রি হবে। এই জ্বালানিতে 85% ইথানল এবং 15% পেট্রোল থাকবে, তবে এটি শুধুমাত্র ফ্লেক্সিবল যানবাহনের জন্য প্রযোজ্য হবে। চলে যাচ্ছে আজকে চতুর্থ সংবাদের দিকে। তৃণমূল স্থগিত ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহারের অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। তৃণমূল কংগ্রেসের 3টি স্থগিত ব্যাংক অ্যাকাউন্ট সীমিত শর্তে ব্যবহারের অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট এবং আদালতের নির্দেশ অনুযায়ী শুধুমাত্র দৈনন্দিন সংগঠন খরচের জন্য এই অ্যাকাউন্টগুলি ব্যবহার করা যাবে। লেনদেনের তদারকির জন্য অবসরপ্রাপ্ত বিচারপতি সুব্রত তালুকদারকে বিশেষ আধিকারিক হিসেবে নিয়োগ করা হয়েছে এবং আগামী 30 সেপ্টেম্বর পর্যন্ত তার তত্ত্বাবধানে এই প্রতিক্রিয়া চলবে। চলে যাচ্ছে আজকে পঞ্চম ও শেষ সংবাদের দিকে। তৃণমূল মুখপাত্র নীলাঞ্জন দাসকে হেনস্থার অভিযোগ। পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র নীলাঞ্জন দাসকে ঘিরে উত্তেজনা ছড়িয়েছে এবং ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায় এক ব্যক্তি তার কলার ধরে তাকে টানা হেঁচড়া করেছেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে নিয়ে যায় এবং নীলাঞ্জন দাস তৃণমূলের আইটি সেলের সাধারণ সম্পাদক এবং এই ঘটনাটিকে নিয়ে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে এবং বিষয়টি নিয়ে তদন্ত চলছে। আজকের মতো এইটুকুই। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। স্টে টিউনড উইথ সোয়ান নিউজ।